আল্লাহ, কত সুন্দর তোমার সৃষ্টি। আসলে কাছে থেকে অনুধাবন না করতে পারলে করব কোথা থেকে আর। এমন জায়গা, এমন সৌন্দর্য, যদিও ঝুঁকি আছে অনেক, তারপরেও এত ভালোবেসে লাগতেছে যে মন চাচ্ছে এখানেই থেকে যাই, শুধু এই সৌন্দর্য উপভোগ করার ইচ্ছা, আশায়। কি এক আজব দেশ, এত সুন্দর সুন্দর জায়গা, এত সুন্দর সুন্দর লোকেশন থাকা সত্ত্বেও এখানে পর্যটক বান্ধব কোনো পরিবেশ তৈরি হয় নাই। আসলে এটা আমাদের দেশের মানুষের ব্যর্থতা, সরকারের ব্যর্থতা, প্রশাসনের ব্যর্থতা। দেখেন, আমরা জাতি হিসেবেই আসলে একটা ব্যর্থ জাতি। না হলে এমন সুন্দর আল্লাহর নিয়ামতগুলো আমরা কাজে লাগাইতে পারতেছি না। এত সম্পদ আল্লাহ আমাদেরকে দিয়েছেন, তবুও এই সম্পদগুলো আমরা কাজে লাগাইতে পারতেছি না। আমাদের দেশ দিনকে দিন খারাপ অবস্থায় যাচ্ছে। মানুষ অর্থনৈতিক কষ্টে আছে। এই পাহাড়গুলোকে যদি পর্যটক বান্ধব করে দেওয়া হতো, তাহলে প্রচুর কর্মসংস্থান সৃষ্টি হতো। পাশাপাশি মানুষ বিদেশে যাওয়ার প্রয়োজন পড়তো না। এত সুন্দর এই পাহাড়গুলো আমাদের। খুবই ভয়াবহ, খুবই দুর্গম পাহাড়, খুবই ঘন গাছপালা। এরই মাঝে সৌন্দর্যের পাহাড়ের ভাঁজে ভাঁজে, পরতে পরতে আসলে সৌন্দর্য। আমি ঘুরতে ঘুরতে আপনাদের দেখাইতে দেখাইতে পাহাড়ের এত গভীরে চলে আসছি যে এখন ফিরে যাব কিভাবে সেটা নিয়েই ভাবতে হচ্ছে। জীবনে আসলে যেদিকে যাই, যেদিকেই তাকাই না কেন, এত সুন্দর, এত সুন্দর, আসলে ভাষায় প্রকাশ করতে পারছি না। এই গাছগুলো দেখেন আগুনে ঝলসে গেছে, একদম ঘন জঙ্গল, নীল আকাশ। আল্লাহু আকবার, কি সৌন্দর্য! আল্লাহর কি লীলা খেলা দেখেন। কোথায় যে হারিয়ে যেতে ইচ্ছা করে। সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন এবং কেমন ভিডিও আপনাদের পছন্দ জানাবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।